এই এই মাথা আমরা সবাই উপস্থিত আছি কি? 13, হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ হ্যাঁ এই লোকাল ভাষায় আছে ধান্দা বলে না, ধাঁধাই বলে। আর নীলফামারীর যে ভাষা আছে, নীলফামারী ভাষায় বলা হয় শিল্লক। হ্যাঁ কি, হ্যাঁ সিল্কা। অনেকে ভাষা শিল্লা বলে, সবাই শিল্লক শব্দটা বেশি ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, বলো তো। ঘড়ির হবে, ঘড়ির কিন্তু হাত আছে। এই যে আমরা কি বলি কাটা বলি, এগুলো কি বলে? হাত বলি। এই যেমন আমরা কাটা বলি, এগুলো কি বলি? এগুলো হাতও বলি, হ্যান্ড বলি। জল এটা পানি দিয়ে খাই আমরা। এটা উঠতে পারবে, মেয়ে মানুষ উঠতে পারবে। আচ্ছা, আমরা আরেকটা ছড়া দিয়েই আমাদের ক্লাসে শুরু করি। অন্য কলম দিয়ে লেখেন, ওই যে মার্কার সাইকেল নিতে যান, মার্কার ব্যবহার করেন। ব্যাপারে লিখতে পারতেন, লিখে খালি পুষ্টি দিয়ে আটকাই দিত না, মানে পাঠে টাকা দিয়ে কি করে? ছোট থেকে বড়, ছোট ছোট, ছোট থেকে বড়। আমার থেকেও বড়, আমার মতো হতে পারে, আমার থেকে লম্বা মোটা। মানুষ দেখলে ভয় খায়, ভয় খেয়ে ফেলে, ভয়। ছোট কবিতাটা পড়ি, ছড়াটা পড়ি। পোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বলি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, ঠান্ডা দিব কিসে? শুনলা ছড়াটা? ঠিক আছে, তাহলে আমরা একটা ছড়া শুনলাম। ঠিক আছে, আর আমরা এখন আমরা তাহলে কি করবো? এখন আমরা আর কিছু করবো না, আমরা সরাসরি কোথায় চলে যাবো? আমাদের পাঠে চলে যাবো। আমাদের আজকে পাঠ হচ্ছে কি? এটা এটা থাকে। ও বংশী আছে, ওই যে আমার ওই যে ঢুকবেন, আমার ওই যে রুমটাতে ঢুকবেন, ঢুকে আছে আমার ওই যে ডয়ার একটা আছে না, ওই যে আমি যেখানে বসি, একটা নিয়ে আসেন, দুইটা নিয়ে আসেন, যেটা লিখবে সেটা ব্যবহার করলাম। মার্কা এগুলো আছে এইখানে রাখলেই আছে নষ্ট হয়ে যায়, কি জানে কিছু বুঝিনি। এই যে সেজন্য আছে, বিজ্ঞান আছে, যারা হতে পারে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, একটু হইলো বিজ্ঞানে আছে, মনে হয় সংশক্তি বল আছে একটা, আর একটা আছে আসংজন বল আছে, মানে অ্যাডিসিভ ফোর্স, ওটাকে বলা হয় অ্যাডিসিভ ফোর্স, আর একটা হচ্ছে কোয়েসিভ ফোর্স। ঠিক আছে, ওটা ইংলিশে কোয়েসিভ ফোর্সকে বলে সংশক্তি বল, আর অ্যাডিসিভ যে ফোর্স আছে সেটাকে বলে আসংজন বল। তাহলে এই যে আসংজন বল, বলের কারণে হচ্ছে এই যে আমরা হচ্ছে যে লিখতেছি না, যেটা হচ্ছে বিভিন্ন বস্তুর মধ্যে বা বিভিন্ন পদার্থের ভিতরে যে কণাসমূহের যে আকর্ষণ, সেটা হচ্ছে আসংজন বল, সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। আমরা হচ্ছে হাঁটি যখন, পায়ে যে ধুলা লাগে, আমার পায়ে তো অন্য পদার্থ আর ধুলাটা অন্য পদার্থ না, তারপরও আমার হচ্ছে পায়ে লাগতেছে, এটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। এইখানে আছে এই যে আসংজন বলটা হচ্ছে কাজ করে না, এবং আসংজন বলের এবং সংশক্তির যে বল আছে, এবং আমাদের আছে গ্র্যাভিটি কাজ করতেছে না নিচে, অভিকর্ষণ বল যে আছে, তাহলে অভিকর্ষণ বল সবসময় নিচে কাজ করে, কার কাজ?
নিচে পৃথিবীর কেন্দ্রের থেকে কাজ করে। এই উপর দিকে রাখলে তো ওটা অভিকর্ষ বল ছাড়া এদিকে কাজ করে না, এই পাশে কাজ করে। এই জন্য কালিকা আছে নিচের দিকে চলে, মানে এর আছে তলায় চলে আসে। হ্যাঁ, আর এইদিকে আসলে কি মাথায় চলে আসে। কিন্তু আমরা রাখার সময় তো এইভাবে উপর করে রাখি। এই যে হেডটা মূলত এরকম করে রাখা উচিত ছিল, দিলে তাহলে আছে লিখতে অসুবিধা হবে না। দেখো পার্মানেন্ট মার্কার ব্যবহার করছেন, দেখো পার্মানেন্ট লেখা আছে নাকি? নাও, আরে না না, হোয়াইটই আছে, একটাই নিয়ে আছেন দেখিস, সব হোয়াইট না, তাই এটা না, এটা আছে পার্মানেন্ট, ঠিক আছে না? তাহলে ভুলক্রমে দিশেহারা হয় যদি লিখে ফেলেন তাহলে তো ওটা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা সংখ্যা লিখতে পারো, সংখ্যা ৮ কিভাবে লিখবো? যেহেতু ১০০ আসবা লিখে দিতে পারবা ৮, লিখে রাখা মোট কথা শুনে আপনি যোগ করা না যোগ করো, মানে কোনটা শিরোনাম? যোগ করা, যোগ করা। যোগ করা যা- তাহলে আর পুরোটা আছে অন্য পাশে গেছে, নাই কেন? লিখতে পারবা ৭, লিখতে পারবা, লিখে দেখাও তো। ও, হ্যাঁ, আজকে আমরা যোগ শিখবো, ঠিক আছে? তোমাদের বলেছিলাম না যে আমের আম দেখেছো কিনা? আম তো দেখেছো, গাছ, ওই যে দেখো আমের গাছ, ওই যে আম ধরছে। আমার কাছে কিন্তু কিছু আম আছে। তোমাদের মধ্যে দুজন আসো তো, এই নাম ধরে ডাকতে তুমি হবে। আসো তো, সাইমন তুমি আসো। আর একজন আসো তো, আসলে তুমি আসো। বলো তো তোমার কাছে কয়টা আম আছে? দেখো আমি সবাইকে দেখো। পাঁচটা আম আছে, পাঁচটা আম। এখানে বুনো, বলো। হ্যাঁ, তারপরে তিন, দুই হয়, দুই। তারপরে তিন হয়, তারপর চার, চার, তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপর কত? সাত, আট না সাত, সাত। এখানে কয়টা রয়েছে? সাতটি, এখানে রয়েছে পাঁচটি। তুমি কি বলতে পারবা সাত আর পাঁচ কত? না সাতটা এখন আর পাঁচটা আম। দুইটা উপকারে তো ওর হাতে দিতে হবে। এগুলো তুমি বলো তো কয়টা আছে এখানে? যোগ করো। গুনে দেখো। বলো, খুব সুন্দর হয়েছে। তোমরা বলতে পেরেছো সাত আর পাঁচ কয়টা হবে? সাতের সাথে কত যোগ করলেই? পাঁচ যোগ করতে হলে কয়টা হয়? 12টা হয়। ঠিক আছে? আমি এবার তোমাদের লিখেও দেখাই। সাতের সাথে পাঁচ যোগ করলে কয়টা হয়? যোগ মানে হচ্ছে একত্র করা। ধরো তোমরা মেয়ে কয়জন রয়েছো? কোনো তো একজন গুনতে পারবা কেউ? বলো তো। এক, দুই, পাঁচজন আছে। দেখছো? সাদা পাঁচ কত কত হয়ে গেল? আমরা কি করলাম? শুধু
তোমরা বুঝতে পেরেছো, আমরা যোগ করলাম, একত্র করলাম, মেয়েগুলো আলাদা ছিল, মেয়েগুলোকে আলাদা করেছি, ছেলেদের আলাদা করেছি, তারপরে কি করেছি, একসাথে করেছি। তাহলে একসাথে করে হয়ে গিয়েছে কত? তোমরা কি একটু একটু বুঝতে পেরেছো? ভালো। তাহলে আমরা আরেকটা অন্য পদ্ধতিতে যোগ শিখি। এখন এই সময় যদি আমি কি দেই, ও দুইটা একত্রে করি, প্রথমে 1 2 3 4 5 6 7, এগুলোকে আমি কি করবো, একত্রে বলবো, একসাথে লিখবো। তাহলে আমার কি হয়ে যাবে, এক 4 বুঝতে পারছো এবার? 12 ভাই, এই যে আমার বুঝলো, ছেলে ছিল 5 জন, মেয়ে ছিল 7 জন। ঠিক আছে, আমরা ছেলে আর মেয়েকে কি করলাম, একত্রে করলাম, যে একত্রে করলে কতজন হয়, এখন গুনতে থাকবো। এক, যোগ করা তোমার কাছে খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, গোনা শিখলেই হয়ে যাবে। 1 2, বলো আমার সাথে বলো। 1 2 3 4 5 7 8 9 12। আস্তে আস্তে যোগগুলো শিখতে পারবা, তুমি একটু গোনাগুলো শিখো আগে, তারপরে শিখতে পারবা। ঠিক আছে, এখন কি একটু বুঝতে পেরেছো? ভালো বুঝছো? আরেকবার আরেকবার দেখো, আরেকবার চেষ্টা করো। এই ছেলে 5 জন, মেয়ে 7 জন, কি করবো, একত্রে করবো। সবাইকে ধরো হচ্ছে একটা গোল করে দিলাম, একত্রে, মেয়েরা আলাদা ছিল, ছেলেরা আলাদা ছিল, সবাইকে একখানে জড়ো করে দিলাম। ঠিক আছে, এবার আমরা গুনতে থাকবো যে এখানে কতজন রয়েছে। গুনতে থাকবো, 1 4 5 6 7 8 9 10 11 12। বুঝতে পারছো, আমরা কি করলাম, একত্রে করে দিলাম সবগুলোকেই, আমরা একত্রে করে দিলাম। এদিকে তোমাদের 5 এই রয়েছে, আপনি আছে কাঠি ব্যবহার করবেন, কাঠি। এরা তো দেখতে পায় না। হ্যাঁ। হুম। এক করে করে আগে 2 3 4 5 6 7। বলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আলাদা আলাদা ছিল, করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি হয়ে গিয়েছে, যোগ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো এবার? বুঝতে পেরেছো? পাঁচ, পাঁচজন ছেড়ে দাও। 1 2 3 4 5 6 7, সাতজন মেয়ে আলাদা আলাদা ছিল না, আমি ওই কি করে ছেলেকে নিয়ে একত্রে করে দিচ্ছি, একত্রে করে নিয়ে কি করতে হবে, যোগে আলাদা আলাদা ছিল, পাঁচটা ছেলে, পাঁচটা ছেলে আর মেয়ে কি নিলাম, একত্রে করে দিলাম। তাহলে কতজন হলো, তোমাকে একত্রে করতে হবে, এখানে গুনতে হবে আগে, তারপরে এখানে গুনতে হবে, তারপরে কি করতে হবে, সবগুলো একসাথে করে সবাই একসাথে, একসাথে বসা আলাদা ছিল, এইদিকে ছেলেরা ছিল, এদিকে মেয়েরা ছিল। তাহলে কি হবে, যদি তোমরা এক লাইনেই বসো, তাহলে এক লাইনে বসে কি হবে, যদি গুনতে বলি তাহলে গুনতে পারবা না। তাহলে এই গোনাটাই হচ্ছে যোগ, একসাথে আলাদা ছিল, একত্রে করে নিয়ে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বুঝছো বিষয়টা? এবার আমরা এই জন্য তোমরা বুঝতে পেরেছো, তাই না?
অপশনে যোগ করতে পারি। মানে সবার রেকর্ড রাখতেছে রেকর্ড। ও, আপনি বাইরে গিয়েছিলেন না? তাহলে আমার যে একজন কম ছিল উনি কই? তাহলে তো উনি হচ্ছে এই ক্লাসটা মিস করতেছে না। পোস্টার যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই বড় করে তৈরি করতে হবে নাকি উপকরণটা, যাতে আছে আমরা আছে সম্পূর্ণ ক্লাসের মানুষ মানে কোনায় চেপে থাকলে আমরা দেখতে পাই। কি? ঘন আছে কিনা একটু পরে। আছে না? না, আমাদের বোকা বানানো, আমাদের বোকা বানানো খেলতে না। দেখো ঘন আছে কিনা। দেখেন। মানে ছোট হয়ে গেছে। বলো তো, তেরো দশ, তাহলে কি করলাম এখানে? 10 মিনিট রয়েছে, তার সাথে আমি
কালো ব্যবহার করতে পারতেন না? একত্রে করেছি আলাদা আলাদা কয়টা ইট ছিল 10টা আর এখানে আলাদা কি ছিল 8টা ইট ছিল আর এখানে কি করেছি সবগুলো ইটকে আমি কি করেছি একত্রে করেছি একত্রে করে মোট কতগুলো হয়েছে 18টা হয়েছে তাহলে আমরা কি এভাবে যোগ শিখতে পারবো না চিত্রের সাহায্যে এখানে যদি আমরা পাখির ছবি দেই ধরো যে লাঠির ছবি দেই এখানে ছবি লাঠি লাঠি দেখেছেন আমরা কেউ লাঠি ফেলে কিন্তু খুব স্বাভাবিক তারপর যদি আমি ছবি দেই তাহলে কিন্তু তোমরা কি করবা এই এখানে যে এখানে যে লাঠিগুলো থাকবে লাঠিগুলোকে একত্রে করবা একসাথে নিয়ে এসে কি করবা কোনটাই আমাদের কি এটা শোনেন, যখন হচ্ছে এই উপকরণটা দেখাবেন তখন এগুলো হচ্ছে খুলে ফেলাবেন, কারণ এই লেখাগুলো তো মানুষের একটা তথ্য দেয়, দেয় কিনা? তাহলে আপনার এই তথ্য মিক্স হয়ে যাবে। আর এইগুলো তো আমার খুলে ফেলাইতে হবে, আমার এই খুলে ফেলা। এই এই এখন এটা খুলে ফেলেন, খুলে ফেলালে এইটা খাবে, এটা নিন। না খুলতে মানে হচ্ছে কি খুলে পাঠ পরিকল্পনা খুলে দিয়ে তারপরে আপনার হচ্ছে উপকরণটাই শুধু থাকবে। মানে আপনি যে হচ্ছে জিনিসটা দেখাবেন ওই জিনিসটা বাদ দিয়ে আর অন্য কোনো জিনিস থাকবে না রিপোর্টে, বুঝতে পারছেন? মানে অন্য জিনিস থাকলে কি হবে, মানুষের হচ্ছে মিক্স ধারণা তৈরি হবে, মানে মিশ্রিত চিন্তা হবে যে স্যার কোনটা পড়াচ্ছে, এগুলো পড়াচ্ছে না এই পাশে এগুলো পড়াচ্ছে, সেই জন্য শুধু একটাই রাখতে হবে। মানে এটা আরো বড় পোস্টাল পেপারে লাগাইতেন, পোস্টাল পেপারের অভাব তো ছিল না, না? একটা পুরো পোস্টাল পেপারের ভিতরে বড় বড় করে করতেন, তাহলে আছে পুরোটা খালি পোস্টাল পেপারটা, তাহলে অনেক বড় হইতো, পিছন থেকেও দেখা যায়। ঠিক আছে, মানে এরপরে স্কুলে যদি পড়েন তাহলে বড় করে করবেন, ঠিক আছে না? সবাই কিভাবে যোগ করতে হয় কেউ একজন বলতে পারবা কিভাবে যোগ করতে হয় বড় করে একটাই করবো। আলাদা আলাদা করে দুইটা অবস্থা হুম। অবস্থায় এইভাবে একসাথে করি একসাথে করে আবার ঢেলে যদি করতে থাকি তাহলে কি হবে একত্রে করে নিলাম সবগুলোকে একত্রে করে নিয়ে যদি গুনতে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10 এই চিহ্নটার নাম জানো তোমরা এই চিহ্নটার নাম এর আগে এর এই চিহ্নটার নাম কি? এটা হচ্ছে যোগ চিহ্ন মনে আছে না বইটা বের করো তো এবার বইটা বের করো 10 পৃষ্ঠায় দেখো যোগ চিহ্নটার সাথে তোমরা এখন পরিচিত হবে ঠিক আছে এটাকে আমরা কি বলি যোগ বলি কিভাবে করব এটা একটা নাম দিব শুয়ে থাকা নাম দিব এটা কি থাকবে শুয়ে থাকবে থাকার উপরে আমি একটা লম্বা নাম দিব আমরা কি করব যোগ করব কি বললাম বলো তো একজনকে বলতে পারবা কিভাবে লিখবো একটা তো শুয়ে থাকবে একটা হচ্ছে উপর থেকে নিচে হবে যাবে না? যোগ করবে ঠিক আছে তাহলে এখানে 10টি রয়েছে আর এখানে কয়টি রয়েছে এখনো বসলে এখনো যাবে, 1 2 অন্যদের 3 আছে পূরণ 4 করুক, লেখো আপনারটা ভালো আগে করে পূরণ করুন। 5 6 7 8 তাহলে এখানে 8টি আলাদা আলাদা করে আমি এই একটা বস্তা থেকে নিয়ে নিলাম এবার মাইকের আমি মধ্যে না, একটা করে গুনবো যে মোট মালিকের মনে হচ্ছে কয়টি হইলো কয়টি হলো ঠিক আপনার আছে তথ্যগুলো দিয়ে আসলেই তো হয়ে যাবে। 18টি হয়েছে বুঝতে পেরেছো তুমি
মানে এখন তো আমরা গুরুত্বপূর্ণ কাজ করেছি, তো এই সময় তো যাওয়াটা ঠিক হবে না। উনি তো আজকে তো জমা দেবে না। বলেন যে লাঞ্চের দিকে আমি যাবো, ওনার বাসায় আনা যাবে। ওকে বাইরে পূরণ করেছেন আমার বাড়ি, তা তো ওনার বাসায় তো আপনি যখন তখন যা পূরণ করেন না। এখানে তো কোনো সমস্যা নেই, কারো সমস্যা আপনি আছে? আর আর 40 মিনিট পরে যাবেন, ঠিক আছে? এখন বুঝছো? সুন্দর করে লিখে দেখো। হাত ধরে কিন্তু করবো না, ঠিক আছে? এদিকে তাকাবো সামনে। ঠিক আছে, শুনেন, আপনাদের পাড়া আর কত দূর আছে? মানে শুনেন, মানে আপনাদের আছে যে পাশের যে বিভাগে, মানে শিক্ষার্থী যে বিভাগে activity করে, শিক্ষার্থী সংখ্যা আছে যারা, মানে তাকে আছে যোগ দিতে হবে না। তাইলে আপনি, তাইলে আছে এই যে ব্যতিক্রম ধর্মী হয়ে যাচ্ছে না, তাইলে তো যোগের কাছে যাওয়া যাবে না। আগে সংখ্যাটাই ভালো করে শিখাইতে হবে না, তারপরে হচ্ছে যোগের অর্থে কাছে যাইতে হবে। ঠিক, ঠিক না? তাহলে হচ্ছে মানে সেই উপযোগী হয় নাই না। মানে আমাদের সংখ্যা ভালো করে শিখাইতে হবে, তারপর যোগে যাইতে হবে। হ্যাঁ, কিছু তো পারে না। তাহলে এতে হচ্ছে মানে শিক্ষকের হচ্ছে যে পরিকল্পনা মতো থাকলে যা হবে। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে উপকরণ হচ্ছে ইয়া নাই, এটা যদি হয়ে গেছে তো তা ঠিক আছে, তারা কিন্তু নিরাময় দিয়ে দিবে। আপনারা হচ্ছে ইংলিশ জয়েন করেছে? আপনাদের প্রবলেম ইংলিশ, ইনি এক্সপার্ট নাকি? আমরা সবাই হেল্প করতেছি। হেল্প করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো, কি বলতেছে, এখনো যাইতে বলতেছে? হ্যাঁ, মানে আপনার কোন সেশন শেখার দরকার আছে থাকবে না থাকে, এই সেশনটা দরকার আছে। মানে শিক্ষকদের এই সেশনগুলো দরকার আছে, আর বাদ বাকি গুলো মানুষ পড়ি শিখতে হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে ওইখানে লিখতে হবে না, খাতায় দিতে হবে। না, মুখে বলছি। না, না, ওইখানে কেন, আপনি খাতায় দিয়ে লেখে, বোর্ডটা তো আপনি অন্য কাছে নেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হুম,
হ্যাঁ, ঠিক আছে, আপনি আছে আর 1 মিনিটের মধ্যে শেষ করে দেন। আপনার সাথে অনেক টাইম হয়ে গেছে। স্টোরি বেশি করে। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে পড়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। আপনি শেষ করে দেন। তোমরা তোমাদের সকলকে হ্যাঁ, বোর্ডটা মুছে দেন। আরেকটা তোমাদের এই যে 11 পৃষ্ঠায় যে যোগগুলো আছে হ্যাঁ, এভাবে সে যোগগুলো ঠিক হ্যাঁ, আছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ, এখন ঠিক মতো হ্যাঁ, বসো হ্যাঁ, আপনার খাতা কলম নিয়ে আছে, আপনি বের হয়ে চলে যান। হ্যাঁ, 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 ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আছে ওই যে অজগর চেকলিস্ট পূর্ণ হয়েছে। হ্যাঁ, হয়েছে, আপনাদেরটা হয়েছে।